হ্যালো এভরিওয়ান, চলুন কী কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে লাল পোয়া রান্না করব আজকে, আর মুরগির মাংস কষাবো আলু দিয়ে। তো যাই হোক, প্রথমে আমি লাল মুরগি বলতেছি, সরি, লাল পোয়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে তারপর ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ ধরে। লাল পোয়াটা নর্মালি অনেক খেতে ভালো লাগে। এটা সাধারণত বিড়ালের জন্য, মানে আমাদের ঘরে যে মেনি থাকে ওনার জন্য আনা হয় বেশিরভাগ সময়। তো এই মাছটা যখন ওনার জন্য আনা হয় তখনই আমি কি করি, আমাদের নিজেদের জন্য কিছুটা অংশ আলাদা করে কেটে ভালোভাবে রেখে দিই, যেন খেতে পারি একবেলা আর কি, একদিন খেতে পারি এরকম। তো যাই হোক, মেনির খাবার আমরা খাই, তাই না? আমরা কত বড় সোসা ভাবতে পারতেছেন? কোনো ব্যাপার না। তো মিনি এই মাছটা খায় নর্মালি। মিনি আরও অনেক বিভিন্ন পদের মাছ খায়, যেমন জাটকা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ খায়, তেলাপিয়া মাছ। তো এই মাছ, এটার মধ্যেও সামুদ্রিক পোয়াটাও একটা, মানে সামুদ্রিক পোয়া নর্মালি ডাক্তাররা বলেন যে শরীরের জন্য অনেক ভালো, কারণ এটা চাষ করা হয় না, এটা সমুদ্র থেকে আসে আর কি, তাই না? তো এটার মধ্যে পুষ্টিগুণটা অন্যরকম, চাষ করা মাছের চেয়ে আর কি অন্যরকম। তো সামুদ্রিক মাছগুলো খেতে পারলে স্বাস্থ্যের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ভালো। তো এই সাদা পোয়াটাও ভালো লাগে, লাল পোয়াটাও ভালো লাগে। লাল পোয়াটা আরেকটু বড় হলে একটু বেশি ভালো লাগে, একটু ছোটো তো বেশি কাটা মনে হয় আর কি। তো যাই হোক, সাদা পোয়াটাও বেশি ভালো লাগে খেতে, সত্যিই অসাধারণ লাগে। সাদা পোয়াটা আরও বেশি ভালো লাগে লাল পোয়াটা থেকে। তো যাই হোক, আমি লাল পোয়াটা বসিয়ে দিলাম অনেকক্ষণ বকবক করে। তো এই দিক দিয়ে আমি আলু দিয়ে মুরগির মাংসটা কষাইতেছি। দেখে লোভনীয় মনে হইতেছে না আপনাদের কাছে? আমার কাছেও মনে হইতেছে। আমার কাছে মনে হইতেছে এখন যদি আমি খেতে পারতাম, কিন্তু এখন আমার নেই, এটা দেখেই লোভ লাগতেছে আরেকবার খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এক এক সময় এক একভাবে রান্না করি মুরগির মাংসগুলা, বিভিন্নভাবে ট্রাই করে আমি বিভিন্নভাবে স্বাদ উপভোগ করি আর কি। এক এক সময় এক একভাবে রান্না করে এক এক স্বাদ নেই আর কি, দেখি কোন স্বাদটা কীরকম লাগে আর কি। তো মুরগির মাংস কষানো শেষ, ডান। আমি একটু পরে পানি দিয়ে দেবো। আমি সাধারণত যে কোনো জিনিস ভালোভাবে কষানোর চেষ্টা করি, যেন মশলার মধ্যে যে মানে কাঁচা ফ্লেভারটা সেটা যেন না থাকে। তো মুরগির মাংস কষানোর ডান, এদিক দিয়ে পানি দিয়ে আমি পানিটা শুকিয়েও নিয়েছি, এটা একটু কষাই হবে আজকে। তো আমি পানিটা শুকিয়ে নিয়েছি। যখন চুলার জালটা কমিয়ে দিব বা চুলাটা অফ করে দিব, তখন আর একটু পানি শুকাবে এবং ঘন হবে আর কি। তো যাই হোক, অনেক হলো আজকে বকবক করা। অন্যদিক দিয়ে আমি লাল পোয়াটাও ঢেকে নিব, এটা যেহেতু ডান হয়ে গেছে। অন্যদিক দিয়ে লাল পোয়াটাও ডান, কাছাকাছি হয়ে গেছে। আমি একটু দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। তো নর্মালি ধনিয়া পাতাটা ইদানিং কমই খাওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয়, সবসময় আবার দেওয়া হয় না। তো লাল পোয়াটা একটু কম নাড়াবো, যেহেতু মাছটা নরমই থাকে, বেশিরভাগ সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, এখন আমি লাল পোয়াটা দিয়ে হালকা পাতলা নাড়িয়ে ছাড়িয়ে আর একটু পানি শুকিয়ে নামিয়ে ফেলবো আর কি। কারণ পানিটা শুকিয়ে তো গেছি, যখন ঠান্ডা হয় তখন প্রচুর পরিমাণে আর একটু টেনে যায় আর কি পানি, পরবর্তী দেখা গেছে অনেক শুকিয়ে যায়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রান্না আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ।